السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وفي مقام آخر قال الله عز وجل قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا
रंग लाया है जहां में सईद अबरार से गुलशन आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रूह खुर्शीद रिसालत है दरख्शिंदे जहां है शुआए नूर अफ़ज़ा मखज़ने अनवार से अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना नूर ज़ाती नूर अहमद में फर्क इतना ही है आफरीदा नूर अहमद ज़ात की अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे नॉर्थ ईस्ट मेडिकल शाखा सीएनजी ड्राइवर श्रमिक भाईদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আজাদ মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ব্যবসায়ী বৃন্দ, আমার শ্রমিক বন্ধুগণ, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরান ইসলাম, বিরাদরান আহলে সুন্নাত, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যেই জাতে পাক মেহেরবানি করেছেন আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, ওলামায়ে কেরাম আজকের এই মোবারক মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের খিদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে
সামান্য কিছু আলোচনা পেশ করে শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরিন, আজকের এই মুবারক মাহফিল ড্রাইভার শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত হয়েছে এবং যে উপলক্ষ সামনে রেখে এই মাহফিলের আয়োজন তারা করলেন যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। যে নবী এই পৃথিবীতে আগমন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নবীর আগমনের বার্তা তামাম মখলুকাতের মধ্যে প্রচার করে দিলেন, বেহেশতের হুরদের মধ্যে আমার নবীর আগমনের সংবাদ আল্লাহ পাক প্রচার করেছেন। রহমাতুল লিল আলামিন আগমন করবেন এই সংবাদ পাওয়ার সাথে সাথে হুরদের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিনের ফেরেশতা কুলের মধ্যে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের আগমনের বার্তা যখন প্রচার করলেন, প্রকাশ করলেন, সমস্ত ফেরেশতা কুলের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। তাম দুনিয়ার সমস্ত জীব জন্তুর কাছে যখন আমার দয়াল নবীর আগমনের বার্তা আল্লাহ পাক প্রচার করলেন, দুনিয়ার পূর্ব প্রান্তের জীব জন্তু রহমাতুল লিল আলামিনের আগমনের সংবাদ পেয়ে খুশি হয়ে আনন্দ মিছিল নিয়ে পশ্চিম দিকে রওনা দিয়েছে। পশ্চিম প্রান্তের যেই জীব জন্তু রহমাতুল লিল আলামিনের আগমনের বার্তা পাওয়ার সাথে সাথে আনন্দ মিছিল নিয়ে দুনিয়ার পূর্ব দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, আমার সেই দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীজিকে খেতাব করে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, সৃষ্টিকুলের যত শ্রেণী আছে সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী মানুষের জন্য রহমত ছিলেন, জিন জাতির জন্য রহমত ছিলেন, ইমানদারের জন্য রহমত ছিলেন, কাফিরদের জন্য রহমত ছিলেন, ধনী লোকদের জন্য রহমত ছিলেন, গরিবের জন্য রহমত ছিলেন, শ্রমিকদের জন্য রহমত ছিলেন। এমনকি আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার শ্রমিকদের জন্য একজন মডেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু নবুয়তের দায়িত্ব পালন করেছেন, আমরা মনে করতে পারি বিশাল এক আসন জুড়ে নবী সব সময় বসেছেন এবং এটা করো সেটা করো। নবীর অনুগতদেরকে নবীজি সব সময় হুকুমই দিয়েছেন, নিজে কোনো কাজ কাম করেন নাই, এটা নয়। তাম দুনিয়ার মানুষের সামনে রহমাতুল লিল আলামিন তার নিজের যে গুণ আছে, রহমাতুল লিল আলামিন এই গুণটা নিজের আমলের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, আমরা মনে করতে পারি শ্রমের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করা, আমাদের দেশের মানুষ এটাকে আইব মনে করতে পারে, আইব মনে করতে পারে। কিন্তু আমার দয়াল নবীজি শ্রমের মর্যাদা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে দিয়েছেন, দুনিয়াবাসীর সামনে শ্রমের মর্যাদা তুলে ধরেছেন। খন্দকের যুদ্ধ, সেই মক্কাবাসী মুশরিক যারা, সেই মুশরিকেরা মদিনা আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করছে। বিভিন্ন এলাকা থেকে সেই কাফির মুশরিকেরা মক্কার কাফিরদের সাথে সহযোগিতা করছে। মিত্র বাহিনী একযোগে মদিনা আক্রমণ করবে এবং মদিনাকে তছনছ করে দেবে। ইসলামের নবী মুসলমান সহ গোটা ইসলামের নামটা পর্যন্ত এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যখন অভিযান নিয়ে রওনা দিল, সংবাদ পেয়েছেন ইসলামের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে প্রাণ প্রিয় ভূমি এই মদিনাকে রক্ষা করার জন্য খন্দক খনন করা শুরু করলেন।
গর্ত খনন করতে হবে, শত্রুরা যেন ওই সামনের দিক থেকে মদিনা শরীফ সহজে প্রবেশ করতে না পারে। গর্ত খনন করা শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম দিয়েছেন, তোমরা কাজ শুরু করো। হুকুম দিয়েই শেষ করেন নাই, আমার দয়াল নবী নিজে কাজ করা শুরু করে দিয়েছেন। হাজিরিনে কেরাম, নিরন্তর কাজ চলছে, গর্ত খনন করা চলছে, খাওয়া দাওয়ার দিকে কোনো খেয়াল নাই। আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েও কাজ করে যাচ্ছেন। হাজিরিন, এক জায়গায় দেখা গেল বিরাট প্রস্তরখণ্ড, গর্ত খনন করা যাচ্ছে না, বিরাট পাথর। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করলেন, চেষ্টা করলেন, সেই পাথরটাকে কাটা সম্ভব হয় নাই। আমার দয়াল নবীজি নিজে তাশরীফ নিয়েছেন, শাবল হাতে নিয়েছেন, সেই পাথরে আঘাত করেছেন। সেই পাথরে যখন আঘাত করেছেন, পাথর থেকে আগুনের মতো ফুলকি উড়ে উঠেছে। আগুনের ফুলকি যখন উড়ে উঠেছে, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং আল্লাহর হাবিব সাথে সাথে ঘোষণা দিলেন, সেই পারস্য বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা কেমন? যেখানে এই মদিনা শরীফ রক্ষা করা, শত্রুদের হাত থেকে মদিনা শরীফ রক্ষা করার জন্য এত চেষ্টা চলছে, অথচ এই জায়গায় এমন একটা সময় ইসলামের নবী বলছেন যে পারস্য বিজয় হয়ে গেছে। আরেকটা আঘাত করেছেন, আগুনের ফুলকে উঠেছে। আল্লাহর হাবিব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলছেন, সেই রোম বিজয় হয়ে গিয়েছে। হাজরিন, পারস্য এবং রোম বিজয়, সেটা তো কল্পনাই ছিল তখনকার জন্য। যেখানে মদিনা শরীফ শত্রুর হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে গেছে, সেই জায়গায় পারস্য আর রোম বিজয়ের স্বপ্ন দেখা, এটা কল্পনা ছাড়া কি হইতে পারে? কিছু মানুষ ছিল সুযোগ সন্ধানী, যারা নবীর সাথে থাকতো কিন্তু সুযোগ সুবিধা ভোগ করার জন্যই থাকতো, অন্তর দিয়ে নবীকে মহব্বত করতো না, নবীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল না। খন্দকের ময়দানে খন্দক যখন খনন করা হয়, ওই লোকগুলো তখন পাশে ছিল। নবীজি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়া পারস্য বিজয়, রোম বিষয়ের ভবিষ্যৎবাণী করলেন, তখন সেই লোকগুলো নিজেদের মধ্যে বলা বলি কানাঘুষা করে, দেখো না নবীর কাণ্ড কারখানা, কি রঙের স্বপ্ন, মদিনা শরীফ রক্ষা করতে পারবেন কিনা এটা নিয়ে চিন্তা, আবার রঙিন স্বপ্ন দেখেন পারস্য আর রোম বিজয়ের। সেই লোকগুলো আমার নবীর জবান মুবারকের এই কথা এইভাবেই মূল্যায়ন করেছে যে ইসলামের নবীর এই কথাগুলো হচ্ছে রঙিন স্বপ্ন দেখা, এছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হাজরিন, আল্লাহর হাবিবের আশিক সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সেই সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন দুনিয়ার আর সবকিছু যদি মিথ্যা হয়ে যায়, আমার দয়াল নবী পাকের জবান মুবারক থেকে যা বের হবে তা কখনো মিথ্যা হইতে পারে? যখন আল্লাহর হাবিব পারস্য আর রোম বিজয়ের সেই সুসংবাদ দান করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই ভবিষ্যৎবাণী শোনার সাথে সাথে খুশি হয়ে গেছেন যে আমার নবীর জবান, এটা মিথ্যা হইতে পারে না, আজ হোক কাল হোক পারস্য এবং রোম মুসলমানের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। হাজরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দয়াল নবীজি যখন পাথরের মধ্যে আঘাত করার জন্য হাত মোবারক উঠেছেন, নবীজির কাপড় মোবারক সরে গিয়েছে জিসিম থেকে, দেখা যায় আল্লাহর হাবিবের পেট মোবারকের উপর পাথর বাঁধা, পাথর বাঁধা। রাহমাতুল লিল আলামিন, যিনি আজকে দু জাহানের বাদশা হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরামের সাথে সেই পাথর খনন করার কাজে শরীক হয়েছেন, কুরমা পোলাও খেয়ে এই ময়দানে আসেন নাই,
পেট পুরে খাওয়া দাওয়া করে, পেট ভরে খাওয়া দাওয়া করে যুদ্ধের ময়দানে আসেন নাই। নবীজি অনাহারে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছেন। এই কাজ করতে যেন গায়ে শক্তি পান, এই জন্য পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। হাজির, আমার নবী নিজে পরিশ্রম করেছেন, নিজে শ্রমিক হয়েছেন, দুনিয়ার মানুষের সামনে, দুনিয়ার সমাজের সামনে আমার শ্রমিক ভাইদের মর্যাদা তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আরেকটা যুদ্ধের ময়দান। সাহাবায়ে কেরাম তাঁবু গেড়েছেন, খাওয়া দাওয়া করতে হবে, ছাগল জবাই করা হবে খাওয়া দাওয়া করার জন্য। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা আমি জবাই করব। দেখেন, ছাগল জবাই করতে হবে, এই ছাগলটার গোশত টুকরা টুকরা করে কাটতে হবে, রান্নার উপযোগী করতে হবে, লাকড়ি খুঁজতে হবে, লাকড়ি আনতে হবে, তারপর আগুন দিয়ে সেটা পাক শাক করতে হবে, অনেকগুলো কাজ। আমার মতো মানুষ হলে সুযোগ খুঁজতাম, আছে আরো 50 জন, তারা কাজ করবে, আমি একটু বিশ্রাম নেই। আল্লাহর নবীর সাহাবী, যে নবী দুনিয়ার মানুষকে শ্রমের মর্যাদা বুঝাই দিয়েছেন, সেই নবীর সাহাবী যারা নিজেরা নবীর থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে নিজেদের মধ্যে আগ্রহ প্রকাশের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কার আগে কে ওই কাজটা করার সুযোগ পাবেন। আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব দিয়েছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা আমি জবাই করব। সুবহানাল্লাহ বলেন। পরিশ্রম করা, মেহনত করা যদি লজ্জার ব্যাপার হতো, এটা যদি লজ্জার ব্যাপার হতো, তাহলে তামাম দুনিয়ার সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলেন আমার নবীর সাহাবায়ে কেরাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন এবং আসবেন, সর্বকালের সকল উম্মতের মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সেই সাহাবায়ে কেরাম নিজে পরিশ্রম করবেন, এটাকে লজ্জার কিছুই মনে করেন নাই, এটাকে লজ্জার কিছুই মনে করেন না। এই রূপটা শুধু বাংলাদেশে। কেউ পরিশ্রম করে এটা শুনলে আমরা মনে করি, এই পেশাটা একদম নিম্নমানের, মানুষ ভালো চোখে এটাকে দেখে না। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন, কে পরিশ্রম করবেন, কার আগে কোনটা কে করবেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছাগলটা জবাই করব। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের চামড়া আমি ছিলবো, চামড়া উঠাইবো আমি। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা পাক করব আমি রান্না করব। সুবহানাল্লাহ। একজন একটা কাজ বলার সাথে সাথে আরেকজন পরবর্তীটা সুযোগ নেন। প্রতিযোগিতামূলকভাবে মুহূর্তের মধ্যে কে কোন কাজ করবেন স্বতঃস্ফূর্তভাবে নিজেরা নিজের কাজ পছন্দ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন? আছে তো, কাজের লোকের তো কোনো অভাব নাই। নবীজি ইচ্ছা করলে বসে থাকতে পারতেন, আরামসে বসতেন, ছাগল রান্না হইতো, তারপর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারতেন, কোনো পরিশ্রমের দরকার ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জানবাজ সৈনিক যারা আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন, এরাই যথেষ্ট ছিলেন। ছাগল রান্না করার কাজের প্রত্যেকটা পর্ব যখন সাহাবায়ে কেরাম এক একজন এক একটা কাজ নিজেদের জন্য পছন্দ করে নিলেন, আমার দয়াল নবীজি এবারে ফরমান, আমার সাহাবীরা, তোমরা যেহেতু এই কাজগুলো নিজেদের জন্য পছন্দ করেছো, আমি একটু সুযোগ নিতে চাই। ছাগল রান্না করার জন্য যে লাকড়ির দরকার, আমি লাকড়ি সংগ্রহ করে তোমাদের জন্য সরবরাহ করব। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক মানুষ আছি, লাকড়ি সংগ্রহ করার মতো এই কাজটা আপনার করার কোনো প্রয়োজন নাই, এই কাজটাও আমরা করে নেব। আল্লাহর হাবিব ফরমান, আমার সাহাবীরা, তোমরা যেভাবে এক একজন এক একটা কাজ পছন্দ করে নিয়েছো, কাজ বাছাই করে নিয়েছো,
আমি নিজেকে তোমাদের থেকে আলাদা করে রাখতে চাই না, আমিও শ্রমিক হইতে চাই, আমিও কাজ করতে চাই। এই জন্যে লাকড়ি সংগ্রহের কাজটা আমি করব, আমি পছন্দ করে নিলাম। হাজরিন, আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যিনি রাহমাতুল লিল আলামিন, শ্রমিক ভাইদের জন্য রহমত ছিলেন, যেভাবে ধনী ব্যক্তিদের জন্য রহমত, গরিবদের জন্য আমার নবী কি ছিলেন। হাজরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ গায়ে যার শক্তি আছে, গায়ে শক্তি থাকা অবস্থায় সেই লোকটা যদি কোনো কাজকর্ম না করে মানুষের কাছে হাত পাতে, হাত পাতার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। হাদিস শরীফে এসেছে আমার নবী এই ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন। কোন ব্যক্তি কাজ করার শক্তি যার মধ্যে আছে, কাজ না করে সে যদি হাত পেতে জীবিকা নির্বাহ করে, কিয়ামতের দিন তার চেহারার মধ্যে গোশত থাকবে না, কোনো গোশত থাকবে না। তার এই চেহারা দেখে হাশরের ময়দানে সমস্ত মানুষ চিনতে পারবে যে এই লোকটা দুনিয়ার জীবনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। আমার নবীজি শ্রমকে উৎসাহিত করেছেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন। আমি অনেক সময়, আমার একটা বদভ্যাস হয়ে গেছে, অনেক সময় আমি অনেক লোককে ভিক্ষা দেই না, আমার কাছে যখন চায় আমি ভিক্ষা দেই না। আবার আরেকটা হাদিস আছে, ঘোড়ায় চড়ে যদি কেউ আসে তোমার কাছে কিছু চায়, তাকে তুমি বঞ্চিত করে দিও না, এটাও আছে। এখন তো মুশকিল হয়ে গেছে। একদিক থেকে আল্লাহর হাবিব ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন, আরেক দিক থেকে বলেছেন যে ঘোড়ায় চড়েও কোনো ব্যক্তি, কোনো সাইল যদি তোমার কাছে এসে কিছু চায়, তাকে তুমি নিরাশ করে বিদায় দিও না। বাস্তবতার নিরিখে আমরা দেখি কিছু মানুষ এই ভিক্ষাবৃত্তিকে নিজেদের একটা ব্যবসা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই টাউট পাটফাটদেরকে যখন আমি চিনতে পারি, কিছু আলামত আমি লক্ষ্য করতে পারি টাউটামি করে, তখনই আমার মনটা জ্বালা পোড়া শুরু হয়ে যায় যে বেটা, আমার পকেটে টাকা আছে, তোমাকে 10 টাকা 5 টাকা আমি দিতে পারি, কিন্তু দিতে তো মন চায় না, দিতে মন চায় না। কত ধরনের মিথ্যাচার, কত কিছু। হাজিরিন, মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন এবং শ্রমের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। একজন সাহাবী এসেছেন আল্লাহর হাবিবের দরবারে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সুনানে ইবনে মাজাহ। সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবারের কিছুই নাই, বাচ্চা কাচ্চা যারা তাদের মুখে কিছু দিতে পারে নাই, বুভুক্ষ অবস্থায় আমার বাচ্চাদেরকে আমি ঘরে রেখে এসেছি, আমার কিছু সাহায্যের দরকার, মেহেরবানি করে আমার সাহায্যের জন্য ব্যবস্থা করুন। সাহাবী যখন নবীজির সামনে এসেছেন, আল্লাহর হাবিব এই সাহাবীকে ভালো করে নিরীক্ষণ করলেন। ভালো করে নিরীক্ষণ করে দেখেন সেই সাহাবীর গায়ের মধ্যে শক্তি আছে, গায়ে শক্তি আছে, তিনি কাজ করতে পারবেন। প্রশ্ন করলেন, তোমার ঘরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছুই নাই, একটা মাত্র চাদর আছে, অর্ধেক আমার গায়ে দেই, অর্ধেক শরীরের নিচের দিকে জড়াই, এই একটা মাত্র কাপড় ঘরে রেখে এসেছি। আল্লাহর হাবিব সেই সাহাবীকে হুকুম দিলেন, আমার সাহাবীরে যাও ওই কাপড়টা নিয়ে আসো। সেই সাহাবী সেই চাদর নিয়ে হাজির হয়ে গেছেন আল্লাহর হাবিবের দরবারে। নবীজি চাদর হাতে নিয়ে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এই প্রস্তাব পেশ করলেন, এই চাদর বিক্রি হবে, কেউ কি খরিদ করতে চাও? দরাদরি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী যেটা বিক্রি করতে চান, দেরি নাই, দাম করা শুরু করলেন। একজন দাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহাম, আমি 1 দিরহাম দিতে রাজি আছি। আল্লাহর হাবিব ফরমাইলেন যে না, আরো বেশি দাম দিয়া কেউ কে নিতে পারে। এই যে নিলাম করা হয়, নিলাম করা, মসজিদের মাল, বিভিন্ন প্রতিষ্ঠানের মাল নিলামে বিক্রি হয়, মানে প্রতিযোগিতামূলক ভাবে কত বেশি দাম পাওয়া যায়, যত বেশি দাম পাওয়া যায়, এই নিলাম করা এটা জায়েজ, ভালো কাজের জন্য এই নিলাম করা, এই বিষয়টা জায়েজ আছে। নবীজি নিলাম করা শুরু করলেন।
এক দিরহাম দাম হয়েছে, নবীজি বিক্রি করেন নাই যে আর বেশি কেউ দিতে কি পারবে। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিতে রাজি আছি। আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন যে দাও, তোমার 2টা দিরহাম দাও, এই চাদরটা নিয়ে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরের দামটা গ্রহণ করলেন। 1টা দিরহাম এই সাহাবীর হাতে তুলে দিলেন যে ধরো নাও, এই 1টা দিরহাম দিয়া কিছু খাবার খাদ্যদ্রব্য বাজার থেকে খরিদ করে তোমার বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাও। আর 1টা দিরহাম এই নিয়ে যাও, একটা কুড়াল তুমি খরিদ করে নিয়ে আসবে। সেই সাহাবী গেলেন, আল্লাহর হাবিব যেভাবে হুকুম করেছেন সেইভাবে 1 দিরহামের খাদ্যদ্রব্য করে নিয়ে দেখে আসলেন। আরেকটা দিরহাম নিয়ে বাজার থেকে কুড়াল খরিদ করলেন। কুড়াল খরিদ করার পর যখন নবীজির সামনে নিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, হচ্ছে কুড়াল। আল্লাহর হাবিব কুড়াল হাত মোবারকে নিলেন, এই কুড়ালের বাট লাগানো দরকার। নবীজি নিজে নিজে সেই কুড়ালের বাট লাগাইলেন, হাতল লাগাইলেন নিজের হাতে। নিজের হাত মোবারক দিয়া সেই কুড়ালের হাতল লাগাইয়া কুড়ালটা সাহাবীর হাতে তুলে দিলেন। আমার সাহাবীরে, যাও এই কুড়াল হাতে নিয়ে যাও জঙ্গলে, সারাদিন তুমি লাকড়ি কাটবে, সারাদিনে যা লাকড়ি হবে সেই লাকড়ি বোঝাই করে বিকালবেলা তুমি বাজারে নিয়ে যাবে, বাজারে সেই লাকড়ি বিক্রি করবে। সেই লাকড়ি বিক্রি করার পর যে টাকা তুমি পাবে সেই টাকা দিয়ে তোমার ঘর সংসার তুমি চালাবে, কারো কাছে তুমি হাত পাততে পারবে না। হাজরিন, আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মর্যাদা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। সুতরাং এই যে শ্রমিক ভাইরা আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যবস্থা করেছেন, করবেন না কেন? যেই নবী আপনাদের মর্যাদা সমাজের সামনে উচ্চ করে তুলে ধরেছেন, যেই নবী আপনাদের মতো শ্রমিক হয়ে আপনাদের মর্যাদাটা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। সুতরাং এই নবীর আগমন হয়েছে 12ই রবিউল আউয়ালে। সেই নবী যিনি সৃষ্টি হয়েছেন, আল্লাহ পাক তাকে নূর দিয়া তৈরি করেছেন। যেখানে প্রথমে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সেখানে রাখতে পারতেন, জায়গার তো কোনো অভাব ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই নূর মোবারককে 570 খ্রিস্টাব্দে মানুষের আকৃতি দিয়া মানব দেহের এই পিঞ্জরে বন্দী করে কাভারিং করে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করলেন, তামাম মখলুকাতের জন্য রহমত হিসেবে তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর আগমন যখন ঘটল, আজকে তো ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজন, ঈদে মিলাদুন নবী। দেখেন, আমার নবীজি যখন পৃথিবীতে আগমন করেন, নবীর জন্মের পরে নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই উসমান গনি না, আরেকজন সাহাবী ছিলেন, নাম ছিল উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান সুবহে সাদিকের সময় সংবাদ লাভ করলেন, বিবি আমিনার কুলে ফুটফুটে একজন বাচ্চা এসেছেন। সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি দৌড়াইয়া আমিনার ঘরের দিকে রওনা করলেন। উসমানের মা বলেন, আমি যখন আমিনার ঘরের কাছে গেলাম, আমি দেখলাম সেই ঘরের ছাদের উপর এক ঝাঁক তারকা ঝুঁকে আছে ঘরের দিকে। দেখে মনে হয় এই তারকারাজি ঘরের ছাদের উপর পড়ে যাবে এমন অবস্থা, একদম ঝুঁকে আছে। হাজরিনে কেরাম, উসমানের আম্মা বলেন, আমি আমিনার ঘরে গেলাম। আমিনার ঘরের মধ্যে যাইয়া দেখি আমিনার আদরের সন্তান সেজদারত অবস্থায় আছেন। আমিনার নবজাতক সেই সন্তান সেজদারত অবস্থায় আছেন। তার ঠোঁটের মধ্যে নড়াচড়া বোঝা যায় যে তার জবান দিয়ে কিছু উচ্চারিত হচ্ছে। আমি কানটা সেই ঠোঁটের কাছে আগাইলাম, ঠোঁটের কাছে আগাইয়া আমি শুনতে পাইলাম
সেই নবী উম্মতি উম্মতি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে যখন উসমানের মায়ের এই ঘটনাটা বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়ালাদত শরীফের সময় উসমানের মা দেখেছিলেন আমেনার ঘরের উপর এক ঝাঁক তারকা ঝুঁকে আছে। হাজিরিনে কেরাম, ইমাম জুরকানি রহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, আস-সিরাতুল হালাবিয়ার মধ্যে এসেছে, বিশ্ববিখ্যাত নবী পাকের জীবনী গ্রন্থ যা আছে অনেকগুলো কিতাবের মধ্যেই আছে। আল্লাহর হাবিব ফরমান, ওরে আমার সাহাবীরা, আমার জন্মের সময় উসমানের মা আমার আম্মা জানের ঘরের উপর তারকার যে ঝাঁক দেখেছিলেন, এটা আকাশের কোনো তারকা ছিল না, এরা সকলেই ছিল ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য এই ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। ফেরেশতারা মিছিল নিয়ে এসেছেন আমার আম্মা জানের ঘরের কাছে, এবং আমি যখন দুনিয়াতে আসি আমাকে সানাতান সালাম দেওয়ার মাধ্যমে এই দুনিয়াকে আমাকে তারা সাদর সম্ভাষণ জানালেন। হাজিরিনে কেরাম, আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, এখনো 9 মাস সময় বাকি। 9 মাস সময় এখনো বাকি আছে। আব্দুল্লাহর কপাল মোবারক থেকে আমিনার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্থানান্তরিত করা হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সেই নবী পাকের আগমনকে স্মরণীয় রাখার জন্য কুল মাখলুকাতের মধ্যে একটা আনন্দের আমেজ তৈরি করে দিয়েছিলেন। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি যে কিতাব লিখেছেন, যে ইমাম কস্তলানী বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, আমার নবী পাকের জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, যার নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া। সেই কিতাবের মধ্যে আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগে মক্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে গাছের মধ্যে কোনো ফল নাই, ফুল নাই, জমিনের মধ্যে কোনো ঘাস নাই। যেদিকে তাকানো যায় ধুধু বালি, মরুভূমি আর মরুভূমি, একটা সবুজের কোনো চিহ্ন নাই। গাছগুলো একদম দাঁড়িয়ে আছে, কোনো পাতা নাই, ফল নাই, ফুল নাই, কিছুই নাই। যেই রাত্রিতে আব্দুল্লাহর কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদি আমিনার মধ্যে স্থানান্তরিত করা হলো, সেই রাতের পরবর্তী যে ভোর বেলা, সেই ভোর যখন হলো, মক্কার মানুষ যখন ঘর থেকে বের হলো, বের হওয়ার পর তারা অবাক হয়ে গেছে যে কি কাণ্ড রে, গতদিন পর্যন্ত আমাদের গাছগুলো ফল শূন্য ছিল, পাতা শূন্য ছিল, আজকে কেমন দৃশ্য হয়ে গেছে। এই একটা রাত্রের মধ্যে আমাদের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, আমাদের বাগানগুলো এত সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা গাছের মধ্যে পাতা দেখা যায়, ফল দেখা যায়, ফুল দেখা যায়। সেই আরবের মানুষ অবাক হয়ে লক্ষ্য করলো, মরুভূমি গতকাল বিকাল পর্যন্ত যে জমিনের মধ্যে এক ফোঁটা ঘাস ছিল না, ঘাসের কোনো নিশানা পর্যন্ত ছিল না। ঘুম থেকে ওঠার পর দেখা যায় ঘাসে ঘাসে সেই মরুভূমি সবুজ শ্যামল প্রান্তরে পরিণত হয়ে গেছে। অবস্থা দেখে বোঝা যায় কে যেন সবুজ গালিচা সেই মরুভূমির উপর বিছায় রেখেছে। وكسيت الأرض بعد طول جدها من النبات حلالا سندسيا وإنعت الثمار أدنى الشجر الجاني دنا ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه। সে মক্কার মানুষ যাদের গৃহপালিত জন্তু ছিল,
কারো ছিল উট, কারো ছাগল, কারো ভেড়া, কারো দুম্বা।